বেলালের মতো আশেক যদি আমরা হইতাম, এই দুনিয়ায় দয়ালে নবীর দেখা পাইতাম। আমরা মক্কা স্বাধীন করেছি, বিজয় করেছি। ও সাহাবায়ে কেরামরা রে, তোমরা একটু পরামর্শ দাও, কে এবার আযানটা দিবি? একজন দাঁড়াইলেন, বললেন, নবী গো, আমার পরামর্শ হলো আপনি না থাকলে যিনি আপনার পরিবর্তে নামাজ পড়ায়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের আযানটা দিয়ে দেবে। আর আমার নবীর আরেকজন সাহাবী, তিনি বললেন, নবী গো, আমার একটা পরামর্শ। আমার পরামর্শ হলো আজকে হানায়ে কাবায় আজকে আমরা মক্কা বিজয় করেছি, সুতরাং আজকের আযানটা ফারুক আজম দিলেই মনে হয় ভালো হয়। কারণ ফারুক আজম উনি এত সাহসী মানুষ, ইসলাম গ্রহণ করার পরে আমরা ওপেনলি ইবাদত করতে পেরেছি। আমার মনে হয় ফারুক আজম উনি আজকে আযানটা দিলে কেমন হয়? আমার মনে হয় ভালো হয়। কারণ নবী গো, আপনার পরে যদি কোনো ব্যক্তি যদি নবী হতো তাহলে ফারুক আজমই হতো। এত দামি মানুষ, মনে হয় উনি আযানটা দিলে মনে হয় ভালো হয়। আরেকজন সাহাবী বললেন, ও মায়ার নবী, আমার মনে হয় আজকের আযান ইসলামের তৃতীয় খলিফা উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানটা দিলে মনে হয় ভালো হয়। ও মায়ার নবী গো, আপনার দুইটা কন্যা তিনি শাদী করেছে, ইয়া রাসূলুল্লাহ, তিনি আপনার হাসরের রফিক হবে, বন্ধু হবে। ওনার শান ও মান অনেক বেশি। উনি খুবই নরম তবিয়তের মানুষ, ভদ্র মানুষ, বড় নরম মানুষ। আমার মন বলছে উনি আযানটা দিলে হয় মনে হয় ভালো হয়। আরেকজন বললেন, নবী গো, আমার পরামর্শ হলো আজকের আযানটা মনে হয় মৌলা আলী শেরে হুদা দিলে মনে হয় ভালো হয়। মৌলা আলী শেরে হুদার ব্যাপারে আপনি নবী বলেছেন, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিয়ুম বাবুহা। ও মায়ার নবী, আপনি হলেন এলমের শহর, আর সেই শহরের দরজা হলেন মৌলা আলী শেরে হুদা। আপনি হলেন জ্ঞান বিজ্ঞানের শহর, সেই শহরের দরজা হলো মৌলা আলী শেরে হুদা। তিনি বেলায়েতের সম্রাট। ও মায়ার নবী গো, আপনার কলিজার টুকরা কন্যা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী ইমাম হাসান হুসাইনের আব্বা জান, আমার মনে হয় তিনি আযানটা দিলে মনে হয় ভালো হয়। এক একজন সাহাবীরা এক একজনকে দেখায়া দিচ্ছে। আমার নবী বললেন, সাহাবীরা রে, এটা আমি নবীজির কোনো নির্দেশ নয়, নির্দেশটা হবে আমার আল্লাহর। আমার আল্লাহ যাকে দিতে বলে তাই তিনি আজকে আযান দিবে। আমার নবী বলেন, একটু অপেক্ষা করো, জিবরাইল আসুক, জিবরাইল যাকে বলবে তিনি আজকে আযান দিবে। সবাই অপেক্ষা করলো। আমার আল্লাহ ডাক দিলেন, রে জিবরাইল যাও, এই মুহূর্তে একটু গিয়ে বলো আমি আল্লাহ যারে চাই সেই ব্যক্তিটি আজকে আযানটা দিয়ে দেবে। আর আমার নবীজির কাছে জিবরাইল এসে বললেন, ও মায়ার নবী, আমার আল্লাহ চায়, আমার আল্লাহর নির্দেশ, আজকে মক্কা বিজয় হয়েছে, আজকে আমার আল্লাহর নির্দেশ হলো হযরতে বেলাল যেন আযানটা দিয়ে দে। আল্লাহু আকবার। ইয়া গোসল মুস্তাকিম, জিন্দাবাদ জিন্দাবাদ। আজকে যেন আযানটা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন দেয়। কারণ হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ এত ভালোবাসছে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিলে আযানটা আরশ আজিমে পৌঁছে যায়।